আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আমাদের তাকওয়া স্কুল থেকে সোনারগাঁও নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকের জন্য। তো আমরা বাস থেকে নেমে পড়লাম, তারপর আমরা হাঁটা ধরলাম খাবারের উদ্দেশ্যে, কারণ আমাদের সম্মানিত সাইফুদ্দিন স্যার বলেছিল যে আগে খাবারটা শেষ করে নেওয়ার জন্য। তো দেন আমরা এখানেই খাবারটা শেষ করলাম। এখানে অনেকই ছিল, প্লাস একটা মঞ্চের মতো ছিল, এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছিল। দেন আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকে পড়লাম এবং এই চিত্রকর্মটা এই ইয়াটা অনেক আমার ভালো লেগেছে, অনেক সুন্দর। তো ওখানে ঢুকতে ঢুকতে আমরা একটি দেশাত্মবোধক গান শুনতে পেলাম, খুবই ভালো লাগলো। তো দেন আমরা ভিতরের দিকে অগ্রসর হচ্ছি এবং এর সৌন্দর্য উপভোগ করছি। তো এখানে অনেকগুলা পতাকা টাইপের ছিল, কিন্তু এগুলো কোনো দেশের পতাকা না, এমনি। তো এটা হচ্ছে জাদুঘরটা। তো আমরা এটার ভিতরে ঢুকলাম এবং এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো আমি আগেও এখানে এসেছিলাম 2014 সালে, এবং 2014 সালের পর এই ফার্স্ট এবার 2025-এ আসলাম এবং ভিতরে ঢুকছি। তো এখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষের সমাগম ছিল এবং জয়নুল আবেদিনের অনেকগুলা চিত্রকর্ম এবং যে চিত্রগুলো ওগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। দেন এগুলো আমার খুব ভালো লেগেছিল, মাটি দিয়ে মানুষ বানিয়ে রাখা হয়েছিল। এটা হচ্ছে আপনার অনেক আগেরই হয়তো একটি দরজা। তো আমরা আগে রাজাদের এবং রানীদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র দেখলাম এবং আমরা প্রথম ফ্লোরটা শেষ করে দ্বিতীয় ফ্লোরে উঠলাম দেখার জন্য কী কী আছে। তো এটা হচ্ছে উপর থেকে নিচের ভিউটা। তো এখানে অনেকে কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে এবং এটা হচ্ছে আগের যে মাটির জিনিসপত্রগুলো, এবং এখানে হচ্ছে অনেক রকমের নৌকা। তো মিসবা আমাকে দেখাচ্ছিল এগুলা কি নৌকা বা নৌকাগুলোর নাম কি, এবং এটা হচ্ছে কাঁথা। তো এভাবে করে করে দ্বিতীয় ফ্লোরটাও মোটামুটি শেষ করলাম এবং আরও ঘোরার বাকি ছিল। বিভিন্ন ধরনের তবলাও ছিল এখানে। এক কথায় যে লোকশিল্পের যে যা এটার ভিতরে যা কিছু অন্তর্ভুক্ত সবই এখানে উপস্থাপিত হয়েছে। তো মিসবা ঘুরছিল, আসলে ওর কিছুই নাকি ভালো লাগছিল না, ও নাকি নাগরদোলায় চলবে। তো তারপরে আমরা একটু ওদিকে গেলাম এবং এটা সম্ভবত আগে রানীদের গহনা। এখানে নাম আছে হাসুলি, ঝুমকাহল, এগুলো আর অনেক কিছু নাম। তো এটা হচ্ছে বড় সর্দার বাড়ি। এখানে ঢুকতে 100 টাকা টিকিট লাগে। তো আমি, আমার বোন এবং আরপি ম্যাডাম সহ আরও কয়েকজন ঢুকলাম। ঢুকে দেখলাম এখানে পুরোটাই ফাঁকা, পিকচার তোলার জন্য একটি ভালো পরিবেশ, কোনো মানুষ নেই। তো এখানে মার্জিয়া এবং ওর ভাই ওরা পিক তুলছিল, অনেক মজাও করছিল। তো আমি পুরোটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর, আগে রাজাদের রুচিটা কত সুন্দর, এত সুন্দর করে এটা তৈরি করেছিল। আর এটা হচ্ছে স্ট্রাকচারটা পুরোটা সর্দার বাড়ির। তো এটা সম্ভবত আমরা যখন 14 সালে গিয়েছিলাম তখন এটা পুরানি ছিল, তারপরে নাকি বাইরের দেশের সহায়তা এবং ভিতরকার এই মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটাকে আবার নতুনায়িত্ব করা হয়েছিল। সেটা কত সালে আমার ঠিক মনে নেই, তবে এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, চোখ জুড়িয়ে গিয়েছিল, এক কথায় অনেক ভালো লেগেছিল। এত সুন্দর বারান্দা, এত সুন্দর অনেক, এক কথায়। তো দেন আমরা একটি গাছতলায় বসলাম। আমার বোনের হাজব্যান্ড আমাকে কিছু খাওয়ালো, ফুচকা, তারপরে দেন স্প্রাইট, 7 আপ। আমরা এই গাছের নিচে বসেই খেয়েছিলাম, অনেক বাতাস ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে মেলার দিকে অগ্রসর হচ্ছে এবং নাইম মিসবাকে নিয়ে যাচ্ছে। ও মিসবার সাথে অনেক সঙ্গ দিয়েছিল। তো আমাদের মূলত একটা ছিল যে মিসবাকে অনেক কিছুতে ঘোরাবো, তো ও ঘুরতে পেরেছিল, ও অনেক হ্যাপি। তো আমরা মূলত শুনতে পেলাম যে সোনারগাঁও নাকি একটি লোকশিল্প মেলা হয়, তো যার কারণে এখানে যাওয়া। তো আমরা এর আগেও গিয়েছিলাম কিন্তু এই মেলাটা পাইনি, যেহেতু এখন চলছে। এবং আমরা যে 13 তারিখ গিয়েছিলাম তখনই ছিল লাস্ট ডেট। তো বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানে বসেছিল। এটা হচ্ছে মাটির, আমার খুবই ভালো লেগেছে মাটির চার কাপগুলা, এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বলতে পারেন, কসমেটিক্স, তারপরে কাপড় চোপড়, তারপরে চাকমাদের ব্যবহৃত তৈরিকৃত কাপড়, এগুলা এখানে শো করা হয়েছিল। এবং এই হচ্ছে ঝালমুড়ি মামা, ওনার ঝালমুড়িটা সেই ছিল। তো এখানে আরেকটা রাজবাড়ি দেখেছিলাম আমরা, তো এখানে ঢোকা হয়নি আমার একটা দরকারে। তো তারপরে মিসবা আরেকটা চরকিতে চড়া হয়েছিল। তো আর কি, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা এবং প্রত্যাশা। তো
তো সময় হলে একটু সোনারগাঁও ঘুরে আসবেন, মনটা ভালো থাকবে। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।